বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম এসএমএক্স প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, এই ভিডিওতে দেখাবো 3টি সেটিংস করলে আপনার ফোন দ্রুত এমবি বা ডাটা শেষ হবে না। অনেক সময় অকারণে আপনার ফোনের ডাটা শেষ হয়ে যায়। তার কারণ ফোনের যে অ্যাপসগুলো ইনস্টল করা থাকে সেগুলো অকারণে ব্যাকগ্রাউন্ড প্রসেসিং হয়, যার ফলে সবসময় ব্যাকগ্রাউন্ড ডাটা খরচ হয়। তাই আপনার ফোনে দ্রুত ডাটা শেষ হয়। এই সব সমস্যার সমাধান হবে এই ভিডিওটিতে। তো কীভাবে কী করবেন সম্পূর্ণ পোস্টে আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তো শুরু করা যাক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিয়ে আমার সাথে থাকবেন। ফোনের এই গুরুত্বপূর্ণ 3টি সেটিংস করার জন্য আপনি আপনার ফোনের সেটিংস অপশনে ক্লিক দিবেন। সেটিংস অপশনে ক্লিক দেওয়ার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে অ্যাবাউট ফোন অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে সফটওয়্যার ইনফরমেশন, জাস্ট সফটওয়্যার ইনফরমেশন অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার এখান থেকে বিল্ড নাম্বার অপশনটি খুঁজে নেবেন। আপনি যদি আপনার ফোনটি যে ব্র্যান্ডের হোক না কেন আপনি যদি খুঁজে না পান, উপরে সার্চ অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে লিখবেন বিল্ড নাম্বার। এখান থেকে বিল্ড নাম্বার লেখার পর এখানে বিল্ড নাম্বার অপশনটি শো করতেছে। জাস্ট বিল্ড নাম্বার অপশনটিতে ক্লিক দিবেন। বিল্ড নাম্বার অপশনটিতে ক্লিক দেওয়া এখানে সফটওয়্যার ইনফরমেশন বিল্ড নাম্বার অপশনে নিয়ে আসবে অটোমেটিকলি। তো এখান থেকে বিল্ড নাম্বার অপশনটিতে আপনি কী করবেন, 7বার ক্লিক দিবেন। কোনে 7টি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার এখান থেকে আপনার ফোনের যে প্যাটার্ন অথবা পিন দিয়েছেন সেটি চাইবে, সেটি আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডেভেলপার মোড হ্যাজ বিন ইনেবল। তো আপনার ডেভেলপার অপশনটি কিন্তু ইনেবল হয়ে গেছে। এরপর আমি ব্যাগ আসার পর আমি দেখাচ্ছি। এরপর নিচে শো করতেছে, দেখতে পাচ্ছি সেটিংসে সবচেয়ে নিচে শো করতেছে ডেভেলপার অপশনটি। এই ডেভেলপার অপশনটি কিন্তু অ্যানাবল হয়ে গেছে। অ্যানাবল হওয়ার পর এখান থেকে ডেভেলপার অপশনটি থেকে আপনাকে এই 3টি সেটিংস করতে হবে। তার জন্য আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পর নিচে আসার পর একটি সেটিংস খুঁজে নেবেন। সেটি হচ্ছে মোবাইল ডাটা অলওয়েজ অ্যাক্টিভ। জাস্ট এই অপশনটি যদি অ্যালাউ থাকে আপনি কী করবেন, অফ করে দেবেন। তো আমি অফ করে দিচ্ছি। আবারও বলতেছি, আপনি কী করবেন, মোবাইল ডাটা অলওয়েজ অ্যাক্টিভ অপশনটি আপনি অফ করে দেবেন। তো আমি অফ করে দিলাম। মোবাইল ডাটা অ্যাক্টিভ অলওয়েজ অপশনটি অফ করে দেবেন। দেওয়ার পর প্রথম সেটিংসটি হয়ে গেল। এরপর দ্বিতীয় সেটিংসটি করার জন্য আপনি সম্পূর্ণ নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে খুঁজে নেবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেসিং লিমিট। জাস্ট এই ব্যাকগ্রাউন্ড প্রসেসিং লিমিট অপশন থেকে আপনি অ্যাট অলমোস্ট 3 প্রসেস অপশনটি সিলেক্ট করবেন। অ্যাট অলমোস্ট থ্রি প্রসেসিং অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে হবে কি, আপনি যদি এইরকম ট্যাবগুলো দেখেন এখান থেকে কিন্তু অসংখ্য অ্যাপস ট্যাবগুলো ওপেন রয়েছে, যার কারণে অসংখ্য ধরনের আপনার ফোনে যে ডাটা কানেকশনটি চালু আছে সেই ডাটাগুলো ব্যাকগ্রাউন্ড প্রসেসিং হবে বা অকারণে ডাটাগুলো খরচ হবে। তার জন্য আপনি যদি 3টি অ্যাপস প্রসেসিং করেন তার মানে হচ্ছে আপনার ফোনটি শুধুমাত্র 3টি অ্যাপস প্রসেসিং হবে না বা ডাটা খরচ করবে না। তার জন্য অবশ্যই আপনি ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটি অ্যাট অলমোস্ট 3 প্রসেস অপশনটি সিলেক্ট করবেন। আবারও বলতেছি, অ্যাট অলমোস্ট 3 প্রসেস অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবং 3 নম্বর সেটিংস সম্পূর্ণভাবে এই 3টি সেটিংস করে নেবেন। দেখবেন যে আপনার ফোনের ডাটা খুব কম আগের চেয়ে খরচ হবে এবং দ্রুত আপনার ফোনের ডাটা খরচ হয়, এই ধরনের সমস্যাটি সমাধান হবে। তো সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখে করে নেবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিয়ে আমার সাথে থাকবেন। এসএমএক্স প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে ফোনের টিপস অ্যাপস রিলেটেড ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। তাই সাবস্ক্রাইব করার পর জাস্ট বেল নোটিফিকেশনটি অন করবেন, যাতে সর্বপ্রথম যে ভিডিওগুলো আপলোড করবো তার সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি অন্যদের শেয়ার করবেন, যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।